গরু এবার থেকে উপরে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি নাম বারবার সামনে আসছে, তাজু ভাই 2.0। কেউ তাকে নিয়ে হাসছেন, কেউ ট্রল করছে, আবার কেউ কেউ চুপচাপ তার ভিডিও দেখছেন। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই মানুষটা আসলে কি বলতে চাচ্ছেন? কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি গ্রামের সাধারণ একজন মানুষ মোহাম্মদ তাইজুল ইসলাম। না আছে তার দামি পোশাক, না আছে শহরের স্মার্টনেস, না আছে সাজানো ভাষা, তবুও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কারণ তার ভিতরে আছে একটাই জিনিস, নিজ এলাকার মানুষের কষ্ট তুলে ধরার সাহস। ঈদের পর থেকেই হঠাৎ করে ভাইরাল হয়ে ওঠেন তাজু ভাই। কেউ তাকে জিজ্ঞেস করছে, আপনি কি সাংবাদিক? কেউ বলছেন, কোথা থেকে শিখেছেন এসব? কিন্তু এসব প্রশ্নের ভিড়ে আমরা ভুলে যাচ্ছি আসল বিষয়টা। তিনি পাকা রাস্তার দাবি জানাচ্ছেন কাঁচা রাস্তায় দাঁড়িয়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে একটি ব্রিজের প্রয়োজনীয়তার কথা বলছেন। তিনি হয়তো উপস্থাপকের মতো গুছিয়ে কথা বলতে পারছেন না, কিন্তু তার প্রতিটি কথার পেছনে আছে বাস্তব কষ্টের গল্প। তিনি নিজের ভাষায় নিজের মতো করে সেই সত্যটা তুলে ধরছেন, যা হয়তো অনেকেই দেখেও দেখেন না। দুঃখের বিষয় হলো, আমরা তার কথাগুলো শোনার বদলে তার উচ্চারণ, তার পোশাক আর উপস্থাপনাকে নিয়ে হাসাহাসি করছি। আমরা ভুলে গেছি সত্য বলার জন্য ডিগ্রি লাগে না, লাগে সাহস। বড় বড় মিডিয়া যেখানে অনেক সময় চুপ থাকে, সেখানে এই সাধারণ মানুষগুলোই আসল সমস্যাগুলো সামনে নিয়ে আসেন। কিন্তু আমাদের সমাজ সহজ সরল মানুষকে সম্মান দিতে শেখায়নি, বরং তাদের নিয়েই বিনোদন খুঁজে। এই ট্রল আর হাসাহাসি শুধু একজন তাইজুল ইসলামকে নয়, ভবিষ্যতে আরও অনেক সাহসী কণ্ঠকে থামিয়ে দেয়। একবার ভাবুন, তিনি কি কোনো অপরাধ করছেন? তিনি কি কারো ক্ষতি করছেন? না, বরং তিনি চেষ্টা করছেন তার এলাকার মানুষের কষ্টগুলো আমাদের সামনে তুলে ধরতে। হয়তো তার ভাষা শুদ্ধ নয়, তার স্টাইল পেশাদার না, কিন্তু তার উদ্দেশ্যটা সৎ, আর এই সততাই সবচেয়ে বড় শক্তি। তাই আসুন আমরা ট্রল না করে এমন মানুষের পাশে দাঁড়াই, কারণ পরিবর্তন কখনো বড় স্টুডিও থেকে আসে না, পরিবর্তন আসে এই সাধারণ মানুষের কণ্ঠ থেকেই, যারা সাহস করে সত্যটা তুলে ধরেন।